সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। সো আমার ভালো লাগে, সবকিছুই ভালো লাগছে। আমার জাস্ট লুকিং লাইক এ ওয়াও। অনেকে ভাবছেন এটা কোনো হলিউডের নায়িকা বা বলিউডের নায়িকা। নো, আমাদের বাংলাদেশের নায়িকা। এত পরিবর্তন, এত সুন্দর লাগছে পূজাচেরিকে। আই এম তো অবাক, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও। চেনাই যাচ্ছে না এটা যে পূজাচেরি। সেই পিচ্চি মেয়েটা অনেক সুন্দর। তার দাহন মুভিটা আমি হলে গিয়ে দেখছিলাম ঢাকা বালাগাতে। তার ন্যাচারাল অভিনয় সব দিকে পারফেক্ট। আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে কারোর সাথে আপন সঙ্গতা করা উচিত না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিডিয়া পারে কেউ কারো আপন না। অনেক সুন্দর লাগছে কিন্তু আজকে পূজাচেরিকে দেখে আমি অবাক। আমরা চাই মেগাস্টার শাকিব খানের সাথে আরেকটা সিনেমা করে ফেলুক বিগ বাজেটের। আর মানুষের কথায় কান না দেওয়া উচিত। আমার মনে হয় যে সে যদি কাজে ফোকাস দিয়ে ভালো কিছু করতে পারবে। এসব চার বোনের সিন্ডিকেট থেকে মাসি পিসিদের আশেপাশ থেকে দূরে থাকলে সে অনেক ভালো জায়গায় চলে যাবে। আমি মনে করি যে চার বোনের সিন্ডিকেট থেকে পূজাকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই নিশ্চয়ই সে ভালো একটা জায়গায় যাবে, এমনকি নাম্বার ওয়ান নায়িকা হবে। শবনম ইয়াসমিন বুবলির পরে সে কিন্তু ন্যাচারাল এবং সুন্দর অভিনয় করে।